আপনি যতই সৎ হন না কেন, যতই ভালো হন না কেন, আপনার শত্রু হবেই। কারণ মানুষ সবকিছুতেই হিংসা করে, সে আপনার ভালো হোক বা খারাপ। আর এই শত্রুই জীবনের প্রতি পদে বাধা সৃষ্টি করে। তাই অবশ্যই আমাদের জীবনে চলতে হলে, ভালোভাবে বাঁচতে হলে শত্রু কমানো দরকার। কারণ আপনার যত বেশি শত্রু হবে, ততই আপনাকে বিপদে পড়তে হবে, ততই আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন। তাই আজ আমরা শত্রু কমানোর সহজ 10টি উপায় নিয়ে আলোচনা করব। শত্রু কম করার 10টি উপায়। 1. আপনি যত মানুষের সাথে মিশবেন, আপনি যত মানুষের সাথে চলাফেরা করবেন, আপনার তত বেশি শত্রু বৃদ্ধি পাবে। অতিরিক্ত মেলামেশার ফলে তারা আপনার চরিত্র সম্পর্কে সঠিক ধারণা করে নেবে। আপনি সৎ হলে সে আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আর আপনি অসৎ হলে তারা সবাই মিলে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তাই নিজের চরিত্র নিজের মধ্যেই গোপন রাখতে হবে। সকলের সঙ্গে খোলামেলা মেলামেশা বন্ধ করুন। 2. যদি অনেক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলেন, তবে চেষ্টা করবেন এমন মানুষের সাথে সম্পর্ক করতে যারা উপকার না করলেও যেন অপকার না করে। অর্থাৎ সর্বদা চেষ্টা করবেন সেই মানুষগুলোর সাথে মিশতে যারা সর্বদা নিজ কাজে ব্যস্ত থাকে, যারা অন্যের চালচলন বা বিচারধারাকে গণ্য করে না। 3. নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন, কারণ আমাদের জীবনে রাগই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা যদি এই রাগকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তা নতুন শত্রু তৈরির কারণ হবে। তাই রাগকে কন্ট্রোল করা অতি অবশ্যই দরকার। 4. এমন ব্যক্তিদের সাথে মেলামেশা করুন যারা আড্ডা দেওয়া থেকে বিরত থাকে, সর্বদা কাজকর্মের দিকে বেশি মনোযোগ দেয়। যারা টাকার পেছনে বেশি ছোটে, তাদের থেকে দূরে থাকুন, কারণ যার টাকার নেশা হয়ে যায় সে টাকার জন্য আপনাকেও বিপদে ফেলতে পারে। 5. প্রত্যেকের সাথে হাসি মুখে কথা বলুন। যদি সে শত্রু হয় তবুও, তখন দেখবেন শত্রু আপনার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছে। যত বড় শত্রুই হোক না কেন, তাকে মিষ্টি মুখে পরাজিত করা খুবই সহজ। যখনই কথা বলবেন, তখনই যেন আপনার ঠোঁটের কোণে ছোট্ট একটি হাসি লেগে থাকে। এটাতে নিজের সুন্দরতা বৃদ্ধি পায় এবং সামনে থাকা ব্যক্তিও আপনাকে একজন সুন্দর মনের মানুষ মনে করে। এতে সর্বদা মিত্রতা বৃদ্ধি পায়, আর শত্রুও আপনার মিষ্টি মুখের কাছে মাথা নত করতে বাধ্য থাকবে। 6. একজনের গোপন কথা আরেকজনের কাছে বলবেন না। কেউ যখন আপনাকে কোনো গোপন কথা বলে, তার মানে সে আপনাকে অনেক বিশ্বাস করে। আর আপনি যদি সেই কথাগুলো অন্য কাউকে বলে দেন, তাহলে আপনি বিশ্বাসঘাতকে পরিণত হবেন, ফলে আপনি তার শত্রুতে পরিণত হবেন। আপনাকে কখনো সে আর ভালো চোখে দেখবে না। তাই কখনো কারো বিশ্বাসে আঘাত দেবেন না। একজনের কথা আরেকজনকে বলে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। 7. একজনের কথা শুনে আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। এই দুনিয়া খুবই কঠিন, কাউকে সহজে বিশ্বাস করা ঠিক না। আপনি কাউকে সহজে বিশ্বাস করবেন তো আপনি নিজেই ঠকবেন। কারো কথায় নিজের কান ভাঙাবেন না। সর্বদা নিজের যুক্তিতর্ক ব্যবহার করুন। দেখবেন শত্রু থেকে বন্ধু বেশি হচ্ছে। যে বন্ধুরা কান ভাঙায়, তাদের থেকে দূরে থাকুন। দেখবেন কখনো শত্রু হবে না। 8. বদমেজাজি লোকের সাথে সম্পর্ক থাকলে তাকে বেশি বোঝাতে যাবেন না। আপনার নিজের রাস্তা আপনি নিজে বেছে নিন, দেখবেন সুন্দর জীবন কাটাতে পারছেন। 9. কেউ গা ঘেঁষে ঝামেলা করতে চাইলে সেখান থেকে সরে আসবেন, অথবা ঝামেলা ছাড়া সেই জিনিসের সমাধান কিভাবে সম্ভব সেই রাস্তা খুঁজবেন। মনে রাখবেন, শত্রুকে কখনো কমজোরি ভাবা উচিত নয়। আপনি যেমন ছলচাতুরি প্রয়োগ করতে পারেন, তেমনি সেও আপনার সমান বা তার থেকেও বেশি ছলচাতুরির আশ্রয় নিতে পারে। তাই ঝামেলা ছাড়া সমাধানের রাস্তা খুঁজুন। 10. এমন লোককে টাকা ধার দিন যার কাছে না চাইতেই সে ধার শোধ করে দেবে, কারণ টাকার জন্য এই সমস্ত বিবাদের সৃষ্টি হয়। না বুঝে লোককে টাকা ধার দিলে আপনি নিজেই সেই টাকার জন্য বিপদে পড়বেন। আপনি তার অসময়ে দেখলেও আপনার অসময়ে সে যে আপনাকে দেখবে, তার কি গ্যারান্টি আছে? আপনার নিজের কষ্টার্জিত টাকা কেন অন্যকে ধার দিয়ে হাত পেতে চাইতে যাবেন? মাথায় রাখবেন, বোবার যেমন শত্রু নেই, যার টাকা নেই তারও কোনো শত্রু নেই। লোককে কখনো টাকার আভাস দেবেন না, কেউ আপনার শত্রু হবে না। আজ এই পর্যন্তই। এর মধ্যে কোন নীতিটি বেশি কার্যকরী বলে আপনার মনে হয়, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।